হাই এভরিওয়ান। হাই। আমরা আজকে একটা ভিডিও বানাতে বসেছি, যেটা হচ্ছে যে কালকে আমাদের অ্যানিভার্সারি। তো আজকে মানে কালকে তো 1 ইয়ার কমপ্লিট হবে। তাই জন্য ভাবলাম দুজনে মিলে এই ভিডিওটা করি। তো এই 1 ইয়ারের আমাদের দুজনের প্রতি কেমন এক্সপিরিয়েন্স, বা আমাদের এই একটা বছর কেমন কাটলো। একটা বছর মানে শুনতেই মনে হয় যে অনেকটা বড়, কিন্তু মনে হলো হুশ করে কেটে গেল, কোথা থেকে সময়টা চলে গেল বুঝতেই পারছি না। এতটাই বিজি লাইফ যে মানে এক বছর অনেক তাড়াতাড়ি ভাবে কেটে গেল, কিছু বোঝাই গেল না যে এক বছর হয়েও গেছে। সেটাই আর মনে মানে হচ্ছে আমরা যে মানে কিছু বলার নেই আর কি, মানে সত্যি লাইফ এতটা ফাস্ট চারিদিকে, মানে সময় কাটানোই হয় না, যার জন্য আরো বেশি মনে হয়। মানে বিয়ের পরে মনে হয় এক সপ্তাহ, মানে প্রথম 3-4 দিন হয়তো আমরা সময় কাটিয়েছিলাম, তারপরে আবার হয়তো দার্জিলিং এ এসে আমরা নিজেদের যেহেতু মতন সময় কাটাচ্ছি। হ্যাঁ, যে না তাও দার্জিলিং এর থেকেও ওটা মনে হচ্ছে বাড়িতে যখন বিয়ের পরে, কারণ হচ্ছে বাড়িতে কোনো রান্নার কাজ, কোনো কাজের কোনো কোনো মানে কোনো কিছুরই কোনো টেনশনই ছিল প্রেশারই না, নেই আমাদের। ছিল না। সেটাই, যার জন্য কি হয়েছিল যে ওই টাইমটা খুব ভালোভাবে সময় টাইমটা কাটাতে সময় কাটাতে পেরেছিলাম, পেরেছিলাম। হ্যাঁ। আবার হচ্ছে যে এই দার্জিলিং এ এসেও সেরকম আমাদের না আমাদের দুজনেরই কোনো অফিস আছে না, কোনো কাজ বাজে, ঘরের কাজ বাজেরও কোনো সময় মানে কোনো কিছু প্রেশার নেই। নিজেদের মতন ঘুরতে ফিরতে পারছি, নিজেদের মতন সব জায়গায় যেতে পারছি। তো কোনো কিছুরই প্রেশার নেই। তো বাড়িতে থাকলে এই জিনিসগুলো কখনোই হয় না। যাই হোক, তো বেশি লেন্দি করবো না ইন্ট্রোটাকে। যেটা বলার সেটা হচ্ছে এই এক বছরে কেমন কাটলো সময়টা, সেটা নিয়েই আজকের ভিডিওটা। তোমাদের অনেকের মনেই অনেক কিছু কোয়েশ্চেন থাকে, তো সেই জিনিসটাই হয়তো কিছুটা হলেও আজকের ভিডিওটাতে ক্ল্যারিফাই হবে। যাই হোক, বেশি বড় না বকবক করে ভিডিওটা শুরু করি। নাম্বার 1 কোয়েশ্চেন, নিজেরাই নিজেদের মতন কিছু কোয়েশ্চেন সিলেক্ট করে নিয়েছি, যেটা হচ্ছে যেগুলো হচ্ছে কমন কোয়েশ্চেন। কমন কোশ্চেন এবং হ্যাঁ, খুবই ভালো, মানে যেটা বললে, যে কোশ্চেন গুলো আলোচনা করলে বা আমরা হ্যাঁ, বললে আই থিঙ্ক সবটা ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, এটাই। ওইটাই। সেটা হচ্ছে আমি কোয়েশ্চেনগুলো বলি নাকি? হুম। এই একটা বছর দুজনের কেমন কাটলো, এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। কে দেবে আনসার প্রথমে, আমি না তুই? তুই, লেডিস ফার্স্ট, তুই বল। আচ্ছা, ঠিক আছে। সেটা হচ্ছে আমার তো সত্যি কথা বলতে আগে যেমন ফ্রেন্ডলি একটা বিহেভিয়ার ছিল প্রথম থেকে আমাদের, মানে রিলেশনশিপটা না অনেক পরে, ফ্রেন্ডশিপটা অনেক আগে। মানে রিলেশনশিপ বলতে ফ্রেন্ডশিপটাই আগে আসে, মানে লাভ রিলেশনটা পরে আসে। তো সেটাই হচ্ছে। তো আগে আগেও বন্ধুত্বই বেশি প্রায়োরিটি পেতো, এখনও আমি বন্ধুত্বটাকেই বেশি প্রায়োরিটি দিই। তো এই একটা বছর বলতে আমার মনে হয় যে ফ্রেন্ডশিপটা আরও বেশি ভালো হয়েছে। ঠিক আছে, এবার আর সত্যি কথা বলতে আমাদের এতটাই বেশি বন্ধুত্বপূর্ণ আচরণ আর এতটাই বেশি আমরা ফ্রেন্ডলিভাবে মিশি। অনেকে ভাবে যে মানে আমরা হয়তো হাজব্যান্ড ওয়াইফই নই, বা হাজব্যান্ড ওয়াইফের মতন ট্রিটই করি না দুজন দুজনকে। যে কারণে অনেকে ভাবে যে একটা হাজব্যান্ড ওয়াইফ হয়ে এরকম ভাবে কিভাবে দুজন দুজনকে ট্রিট করতে পারে। মানে আমরা এতটাই ফ্রেন্ডলি লাইক বিহেভিয়ার করি দুজন দুজনকে। তো আমার সত্যি কথা বলতে এই একটা বছরের এক্সপিরিয়েন্স ওভারঅল খুব ভালো। কিন্তু মানে প্রথম প্রথম যখন সব মানে মানে করবো এরকম, যে বিয়ের আগে সব কিছুই ভালো থাকে, বিয়ের কর তারপরে বুঝবি, এরকম অনেকেই অনেক কিছু বলতো। কিন্তু আমার এই একটা বছর পরেও কোনো মানে নেগেটিভ কোনো ভাইবস নেই, বা নেগেটিভ কোনো এক্সপিরিয়েন্সও নেই। হ্যাঁ, আমার বিয়ের আগে মনে হতো ওই সব কথাগুলো শুনে নেগেটিভ পিপলদের কাছে, কিন্তু এখন বিয়ের পরে মনে হয় যে না, বিয়ের পরের লাইফটাও অ্যাজ ইট ইজ ভালো। হ্যাঁ, কিছু তো দেখো প্লাস মাইনাস সব কিছুতেই থাকে, ঠিক আছে। তবে মাইনাসটাকে সাইডে রেখে যদি প্লাসটাকে বেশি গুরুত্ব দিই, আমার মনে হয় যে ওভারঅল এক্সপিরিয়েন্স তো ভালোই হয়। কারণ মাইনাস সব কিছুতেই থাকবে, তো তাই বলে কি প্লাসটা মানে পজিটিভ দিকটা কমে যাবে? সেটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমার তো বেশ ভালোই এক্সপিরিয়েন্স আর ভালোও লাগে। তোর এবার বল, আমি অনেক কিছু বলে ফেলি, আমাকে হ্যাঁ, বলতে ধরলে আমি অনেক কিছু বলতে থাকি। কোশ্চেনটা কি ভুলে গেলাম, কি এই আছে? একটা বছর দুজনের কেমন কাটলো, এই একটা বছর একটা কেমন বছর কাটলো? কেমন কাটলো হ্যাঁ, দুজনের, তাই তো? মেনলি এই একটা বছর খুবই ভালো করেছে। মেনলি কি, ও যেটা বললো সেটাই, মানে দুজনে আমরা খুব ভালো বন্ধু। মানে বিয়ের আগে যেহেতু দুজনে খুব ভালো, 2-3 বছরের একটা খুব ভালো বন্ধুত্ব, আরও যেহেতু কাছাকাছি থাকার কারণে খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে ছিলাম। মানে কখনোই কখনোই আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এই হাজব্যান্ড ওয়াইফ, এই সমস্ত জিনিসটাকে ম্যাটার করি না, সবসময় বন্ধুত্বপূর্ণ রিলেশনটাকেই প্রেফার করি। কারণ হচ্ছে গিয়ে দেখো, এত ব্যস্ত
এত ব্যস্ত দুজনাই, মানে সত্যি কথা বলতে সারাদিনে কোনো টাইম নেই। মানে যেটুকুনি টাইম নিজেদেরকে যদি ভালো টাইম না দিতে পারি দুজন দুজনকে, তো সেইখান থেকে দাঁড়িয়ে মনে হয় যে না, সম্পর্কটা অন্যরকম হয়ে যাবে, মানে খারাপ হয়ে যাবে। হয় না কি, ও যেরকম বললো, হয় মাথা গরম হয়ে যায়, আমি কাজ থেকে আসি, ও আসে। বাট বিয়ের আগে যেহেতু আলাদা থাকতাম, তাই জন্য অনেক কিছু কথা হয়তো অন্যরকম ভাবে কথা হতো। মানে জিনিসগুলোকে অন্যরকম, ফোনে অনেকক্ষণ ধরে কথা বলতে হতো, কি করলাম না করলাম, কি করতে হবে না করতে হবে। এখন সেই জিনিসটার আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেড়ে গেছে, যে ক্ষেত্রে এখন অনেকটা সুবিধা হয়ে গেছে আমার দিক থেকেও। আমার মনে হয় ও অনেকটা অ্যাডভান্টেজ আর সবচেয়ে মানে বড় কথা মানে একটা, পেয়েছে এই আর কি। হ্যাঁ, কি বলতো, মানে যদি ওই হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটাকে বেশি প্রায়োরিটি দিতাম না, অনেক বেশি কমিটমেন্ট চলে হ্যাঁ, আসতো। কমিটমেন্ট জিনিসটা হ্যাঁ। এমন যে ভালো, কিন্তু সেটা ফ্রেন্ডলি কমিটমেন্ট হলে আমার মনে হয় বেশি ভালো। যে হুম। না, হলো না, কোনো একটা জিনিস হলো না, হ্যাঁ না সেটা করতে হবে, বাট সেটা খুব তাড়াতাড়ি ভালো। যদি এমন কমিটমেন্ট হয়ে যায়, যদি সেটা হাজব্যান্ড ওয়াইফ হিসেবে ট্রিট করে, আমার মনে হয়, জানি না আমি ভুল বলছি কিনা, আমার নিজের ব্যক্তিগতভাবে, আমাদের নিজের পার্সোনাল ওপিনিয়ন থেকে বলছি, অনেকটা হেডেক হয়ে যায় যে না, কিভাবে কি করতে হবে, না ওটা ওকে করে দিতে হবে, না এটা ওকে দিতে যাবে। ই- বাট ওভারঅল আমাদের দুজনের, আমার ব্যক্তিগত এই একটা বছর আমার তো খুবই ভালো কেটেছে, হুম। খুবই ভালো লেগেছে। অনেক ভালো দিন, অনেক খারাপ জিনিস সবই আছে, বাট খুবই ভালো কেটেছে। আর সবচেয়ে বড় কথা কি বলতো, মানে ফ্রেন্ডলি রিলেশনশিপ থাকলে না দুজনে অনেক কিছু মানে করার মোটিভেশনও থাকে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে মানে দুজনে একসঙ্গে সবকিছু করার তাগিদ থাকে। যেমন ধরো এই, আমি জাস্ট এই দার্জিলিং ট্রিপের যদি এক্সাম্পল দিই, এই দার্জিলিং ট্রিপটা পুরোটাই সবকিছু প্ল্যান, সবকিছু কোথায় যাওয়া, থাকা, খাওয়া, ইচ বিগত অ্যান্ড এক এভরিথিং। বছর মানে বিয়ের আগে থেকে এটা প্ল্যানিং স্টার্ট করেছিলাম যে না হ্যাঁ। আমরা যাব। হ্যাঁ। সেই প্ল্যানিংটা মানে যাব, বাট কখন যাব সেটা টাইমটা ঠিক করা হয়নি, কিন্তু যাব ঠিক করেছিলাম। এবং তখন থেকে স্টার্টিং, না যেতে হবে এরকম 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 এরকম। কিন্তু পুরীতেও সেম ওভারঅল, সেম আমরা যখন পুরী গেছিলাম, মানে আমাদেরও জিনিসটা বিয়ের আগে থেকে টিকিট কেটেছিলাম যে না আমরা পুরী যাব, যখন মানে আমাদের যোগুকে আনবো, সেরকম ভাবেই কিন্তু মানে প্ল্যান প্ল্যানিং করা। করা। হ্যাঁ। আর সবচেয়ে বড় কথা কি বলে তো, এই মানে আহ, যেহেতু আমাদের ফ্রেন্ডলি রিলেশন, সেহেতু কি হয় যে মানে আমি ওর উপর সবকিছুতে ডিপেন্ডেন্ট থাকি না, ঠিক আছে? ও আমার উপর সবকিছুতে ডিপেন্ডেন্ট থাকে না। যেমন এই ট্রিপটা পুরোটাই মানে ও আমার উপরেই ছেড়ে দেয়, তুই সবকিছু ডিসাইড কর, কোথায় যাবি, কোথায় থাকবি, কি খাবি না খাবি, সবকিছু ইচ অ্যান্ড এভরিথিং। যেটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না। মানে এখানে আমি যেটা বলি সেটাই মোস্ট অফ দ্য প্রায়োরিটি লিস্টে থাকে, ঠিক না আছে? যেটা সেইটা, হচ্ছে যে সেই জিনিসটা, সবার ক্ষেত্রে হয়তো এই অ্যাডভান্টেজটা থাকে না। যে আর হচ্ছে যে এটা আবার ডিসঅ্যাডভান্টেজও, খারাপ হলে কিন্তু আমাকেই কথা শুনতে হবে, ঠিক না আছে? সেই জিনিসটা নয়, কিন্তু ও সেটা করে না। সেই জিনিসটা নয়, জিনিসটা হচ্ছে গিয়ে ও করে, আমি সেটা ভেরিফাই করি, এটা হচ্ছে মেন জিনিস। ও বলল, কারণ আমার মাথা মানে আমার এতটাই মানে হেক্টিক হেক্টিক শিডিউল, শিডিউল হ্যাঁ। থাকে, কাজের চাপ থাকে, আমার এত মাথার মধ্যে আসে না। আমি বলি তোর যেটা ভালো লাগে সেটা তুই কর, আমি সেটা ভেরিফাই সিরিয়াসলি করে ও নিই। প্রচুর বিজি আমি থাকে, প্রচুর চুপচাপ বিজি। আমি দেখে নিই যে না জিনিসগুলো ঠিকঠাক ভাবে আছে কিনা, হ্যাঁ ঠিক আছে, ভালো খারাপ এই ওই, হ্যাঁ জিনিসটা দেখলাম, হ্যাঁ আমার যে জিনিসটা দেখার ফিনান্সিয়াল ব্যাপারটা, সেটা আমি কিভাবে অর্গানাইজ করতে হয় সেটা আমি দেখি, বাদ বাকিটা ও দেখে, যেটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে। ঠিক আছে, ঠিক আছে, অনেক বড় হয়েছে। বড় হয়ে সেকেন্ড যাচ্ছে। কোশ্চেনে যাই আমরা। আমার কোন জিনিসটা তোমার ভালো লাগে? তোমার, তোমার তোর তোর কি, ভাল লাগে বল। আমার কোন জিনিসটা তোমার ভালো লাগে? হ্যাঁ, তোমরা একটা কোশ্চেন করেছিলে তোমরা, যে আমরা কবে তুমি তুমি বলবো। আমরা তুমি তুমি জানি না কবে বলবো। তবে হ্যাঁ, হয়তো তবে যদি বলবো, নেক্সট জেনারেশন যদি কখনো আসার প্ল্যান হয়, তখন হয়তো রেকটিফাই হতে পারে জিনিসটা, কিন্তু এখন তো মনে হয় না রেকটিফাই হচ্ছে বলে। তখন দেখা যাবে, দেখা যখন যাবে। হবে ঠিক হয়ে যাবে, ওটা নিয়ে চাপ নেই কোনো। পরের প্ল্যান পরে হবে। যাই হোক, যাই হোক, বড় তোর হয়ে বল যাচ্ছে। কোন জিনিসটা, তো আমার কোন জিনিসটা তোর ভাল লাগে সবচেয়ে? সব থেকে ভাল লাগে, সবকিছুই ভাল লাগে। তা তো বল। তোর কেয়ারিংনেসটা, মানে ওর অতটাও কেয়ারিংনেস, কেয়ারিং? ওর, না কেয়ারিং কেয়ারিং, কারণ আমার এতটাই হেক্টিক শিডিউল চলে যে অনেক দেরি করে বাড়ি ফেরা হয়, অনেক কিছু হয়, খাওয়া দাওয়া নিয়ে আমার কখনো, বিয়ের আগে যেগুলো নিয়ে একটা মানে খুব একটা টেনশনের মধ্যে থাকতাম যে কি খাবো, বা মানে ভালো, মানে যেহেতু মেসে থাকতাম ঠিকঠাক ভাবে খাবার মানে ভালো হতো না। হতো না। কিন্তু এখন আমাদের যত প্রসাদ, যেহেতু শুধু ওর বলে না, মানে রান্না হওয়ার পর তো প্রসাদ হয় যোগুকে দেওয়ার পর, তো সেই মানে একটা আলাদা চেঞ্জেস যে না ঠিক আছে,
আমার কোন জিনিসটা দরকার না দরকার মোটামুটি ও বুঝে যায়। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার তোকে মানে খুবই ভালো লাগে। এছাড়াও মেন এত হচ্ছে খাওয়া দাওয়া কেয়ারিং, আর হচ্ছে কেয়ারিং, তাই তো, মানে মেন হচ্ছে রান্না আর কেয়ারিং। কেয়ারিং, তাই তো। হ্যাঁ, এটাই তো ভালো লাগে সব থেকে। আর একটুখানি বোঝে কম, এটাও ভালো লাগে, কম বোঝে একটু, মোটেও বোঝে না, কম আমি কম বোঝে, বুঝি না। কম বুঝে, কি কম? বোঝে কম, তাই জন্য এই জন্য ভালো লাগে বেশি। মোটেও আমি কম বুঝি না। যাই হোক, আচ্ছা আমার কোন জিনিসটা তোর ভালো লাগে? হ্যাঁ, আমার তো ওই একটাই জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে কেয়ারিং আর হচ্ছে প্যাম্পার করা। এই দুটো জিনিসই আমার ভালো লাগে সেই প্রচন্ড। আমি আমি জানি না আমি এত কেয়ারিং কিনা, ও যেটা বললো, বাট আমার মনে হয় না যে আমি কখনো অতটা কেয়ারিং। ও যেটা বললো যে ভালো লাগে আমার, কিন্তু ও প্রচুর কেয়ারিং আর হচ্ছে প্রচুর প্যাম্পারও করে, যেটা আমার ভালো লাগে। যাই হোক, এবার হচ্ছে আমার কোন জিনিসটা চেঞ্জ করলে তোমার ভালো লাগবে। না না এটা না। ও সরি সরি, এটা না, এটা লাস্ট কোশ্চেন, সরি সরি, থার্ড কোশ্চেন হচ্ছে বিয়ের আগে কেমন লাগতো, এখন এখন কেমন কেমন লাগে, মানে কোনো চেঞ্জেস আমার মধ্যে এসছে কিনা। সেটা তুই বল প্রথম, ফার্স্ট এটা তোর কোশ্চেন, মানে এটা তুই আগে বল তারপর আমি বলবো। আচ্ছা, বিয়ের আগে বলতে মানে চেঞ্জেস বলতে, ও বিয়ের আগে প্রচন্ড ডিমোটিভেট থাকতো, ঠিক আছে, আমি যেটা ফিল করেছি। হ্যাঁ, বিয়ের আগে প্রচুর প্রচুর ডিমোটিভেট থাকতো। এখন বিয়ের পরে অনেকটা মোটিভেটেড লাগে আমার ওকে, ঠিক আছে, অনেকটা পজিটিভ লাগে, ঠিক আছে। এবার হ্যাঁ অবশ্যই সেটা বিয়ে, শুধু বিয়ের জন্য না, অনেক সময় সেটা কি হয়ে যায়, মানে কাজের জন্য হয়ে থাকে, হ্যাঁ অনেক সময় কাজের ব্যাপারটা থাকে, তো তার তখন না জন্য কি বলতো, ওর মানে ওয়ার্ক লাইফটা অতটা ব্যালেন্স ছিল না, প্রথম কথা, দুজনেরই ছিল না, দুজনেরই ছিল না, সেটাই হচ্ছে ব্যাপার। যার জন্য কিভাবে এখন সার্ভাইভ করা হবে সেখান থেকে একটা মানে দোটা আসে নাই, হ্যাঁ, একটা ইমব্যালেন্স। সত্যি কথা বলতে যখন আমরা বিয়ে করি তখন অনেকটাই ইমব্যালেন্স লাইফ আমাদের ছিল। মানে তখন আমরা নিজেরাও জানতাম না আগামী কিছুদিন আমাদের কিভাবে ব্যালেন্স করে উঠতে পারবো এই জিনিসটা, যে কিভাবে সবটা আমরা করে উঠতে পারবো। তো আমি সবসময় বলতাম, ভাবি আমি পারবো তো, আমরা পারবো তো, আমরা পারবো তো। সবসময় এভরিডে আমাদের দুজনের প্রতি এই একটাই কোশ্চেন ছিল, আমরা ঠিকঠাকভাবে থাকতে পারবো তো, কারণ থাকি একটা জায়গায়, মানে চাষ এক জায়গায় বাস এক জায়গায়, হ্যাঁ এটাই হচ্ছে কথা, যে বাড়ি দুর্গাপুর কিন্তু থাকি দুজনে একভাবে, মানে একদম সেপারেট, আলাদা। তো আমরা সেটা নিজেদের ওয়ার্ক লাইফ, ফ্যামিলি লাইফ সব কিছু ব্যালেন্স করতে পারবো কিনা, আমরা সার্ভাইভ করতে পারবো কিনা, ওই জিনিসটাই। যেটা হচ্ছে ও আগে প্রচণ্ড ডিমোটিভেট থাকতো, একটাই কারণ, সেটা হচ্ছে ওয়ার্ক লাইফটা ব্যালেন্স ছিল না। এখন অনেকটা ওয়ার্ক লাইফটা ব্যালেন্স হয়েছে, সব কিছুতেই একটা স্টেবিলিটি তাও আগের তুলনায় অনেকটাই এসছে, যে কারণে ও এখন অনেকটাই পজিটিভ থাকে, প্রথম কথা যেটা। আর সেই কারণে আমাদের রিলেশনশিপটাও অনেকটা হেলদি হয়েছে। হ্যাঁ, যখন অনেকটা বিয়ের আগে কি হতো, আর কি মনে হয় মানে কেমন লাগে সেটাই বলছি, হ্যাঁ ওই তারপরে সব বল। কিছু নিয়েই বলছি, ফার্স্ট বলছি, মানে অ্যাকচুয়ালি আর কথা বলতে গেলে অনেক দেরি হয়ে যায় আমার। হ্যাঁ, আর বিয়ের আগে যেহেতু আমাদের ওই ইমব্যালেন্স ছিল না জিনিসটা, সেহেতু আমাদের রিলেশনশিপের প্রতিও প্রচণ্ড এফেক্ট পড়তো। আর হচ্ছে ও অনেকটা খিচখিচে টাইপেরও হয়ে গেছিলো। আর বিয়ের আগে তো বিয়ের আগেও একটা বছর কিভাবে কেটেছে আমরা দুজনের নিজেও জানি না, দুজনের কেউ কাউকে সময়ও দিইনি, কারণ ওই বিয়ে নিয়েই একটা বছর কেটে গেছে। আর সেই কারণে আরও ইমব্যালেন্স সিচুয়েশন ছিল সবকিছু। আর বিয়ের আগেও যেমন ফ্রেন্ডশিপ ভাবে, মানে ফ্রেন্ডলি একটা বিহেভিয়ার ছিল, এখনো সেরকম সেরকম কিছু চেঞ্জেস আসেনি। তবে আমি একটা জিনিস বলবো, যেটা আমার মানে ওভারঅল এক্সপিরিয়েন্স, আমি শুধু ভাবতাম যে মানে বিয়ের আগে আমি ভাবতাম যে আমি হয়তো টপ মোস্ট প্রায়োরিটি, ঠিক আছে। কিন্তু এখন এটা সব মেয়েদেরই আমার মনে হয় এটা হবে, ঠিক আছে, যে হয়তো মনে হবে যে আমি মানে টপ মোস্ট প্রায়োরিটি, কিন্তু এই ধারণাটা বিয়ের পরে ভেঙে যায়, যে আমি টপ মোস্ট প্রায়োরিটি না, সবাইকে নিয়েই চলতে হবে, সবাইকে ব্যালেন্স করেই চলতে হবে, এই ধারণাটা বিয়ের পরে ভেঙে যাবে, ঠিক আছে। যারা হয়তো এখনো অবিবাহিত রয়েছে তাদের এটাই মনে হবে যে আমি হয়তো আমার বরের টপ মোস্ট প্রায়োরিটি, কিন্তু এটা বিয়ের পরে ভাঙবে, যে আমি টপ মোস্ট প্রায়োরিটি না, সবাইকে নিয়েই আমাকে চলতে হবে, আমিও হয়তো তাদের মধ্যে ইনক্লুড একজন, আমার প্রায়োরিটিও আছে, কিন্তু আমাকেও যখন আমার লাইফেও যদি আমি তাকে টপ মোস্টে না বসাতে পারি, সেও কিন্তু আমাকে টপ মোস্টে বসাবে না। তো সবার দিক থেকেই এটা অ্যাডজাস্টমেন্ট আর কমিটমেন্টও বলতে পারো, অ্যাডজাস্টমেন্টও বলতে পারো। আর কি বলবো, এটাই। কিন্তু চেঞ্জেস খুব একটা আসেনি, আমার মনে হয় যে বরং আরো ফ্রেন্ডলি একটা বিহেভিয়ার পেয়েছি, কি একটা ঠকঠকা আওয়াজ আসছে, বরং আরো বেশি একটা ভালো রিলেশনশিপ আমাদের হয়েছে। তবে না আরো সময় পেলে
যদি একটু দুজন দুজনকে সময় দিতে পারতাম আরও রিলেশনশিপটা আরও ভালো হতো। যেহেতু দেখো এখন সত্যি কথা বলতে এখন কাজের বয়স, এখন যদি সব সময় নিজেরাই নিজেদেরকে সময় দিই তাহলে তো হবে না। এখন কাজের বয়সে কাজ করতেই হবে, সঙ্গে সঙ্গে রিলেশনশিপটাকে একটুখানি তাজা রাখতে গেলে এই যে মাঝে মাঝে ট্রিপ করতে হবে, ঘুরতে আসতে হবে, তাহলেই সব কিছু তাজা থাকবে এই আর কি। এবার বল, আমি অনেকটা বললাম। না, ও যে বললো যে টপ মোস্ট প্রায়োরিটি, যে জিনিসটা টপ আমি মোস্ট জানি প্রায়োরিটি, পয়েন্ট টু বি নোটের এটাই করেছে, বল। না 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 না, ইয়ে কি যেন বলতে গেলাম, টপ মোস্ট প্রায়োরিটি যেটা বলছে প্রত্যেকটা ছেলের কাছে বা যে কোনো সবাই হয়তো ভাববে যে না, মেয়েরা হয়তো ভাববে বিয়ের আগে যে বিয়ে হয়ে গেলে আমি টপ মোস্ট প্রায়োরিটি, এটা ভাবে। কিন্তু কখনোই কোনো ছেলেরাই মানে এরকম ভাবে না যে কাউকেই টপ মোস্ট প্রায়োরিটি জায়গায়। যেরকম কাজ, আমার কাজ এমন একটা জিনিস যে কাজ ছাড়া, যেহেতু লাইফ সার্ভাইভ করতে হবে, জীবনে এগিয়ে চলতে হবে, কাজের জায়গাটা কাজের মতন। বাড়ির সমস্ত মানে বউ বলো বা মানে অর্ধাঙ্গিনী বলো বা যাই বলো বা গার্লফ্রেন্ড বলো, সে সেরকম জায়গায় সেও কিন্তু টপ। এছাড়াও বাবা মা যারা আছে, ওর বাবা মা, আমার বাবা মা, তারাও কিন্তু প্রায়োরিটি আর লিস্টে সব থেকে আগে থাকে। কারণ কেন, কোন দিক থেকে, বিকজ আমরা তো দূরে থাকি, যেহেতু দুজনের বাবা মার থেকে দূরে থাকি, দুজনাই। তো সেখান থেকে দাঁড়িয়ে বাবা মারা দূরে থাকে, তাদের একটা ব্যাপার, তাদের চিন্তা, প্লাস কাজের এমন একটা চিন্তা থাকে। আর বিশেষ করে আমার কাজের এমন একটা মানে হেকটিক শিডিউল থাকে, যেটা নিয়ে মানে আমি এতটাই মানে চাপে থাকি, মানে কি বলবো, বোঝাতে গেলে কি বোঝাতে পারছি না। মানে যেরকম হয় না যে নিজের, যারা নিজের তাদেরকে কি হয়, নিজের ভেবে নেওয়া হয়, তাদেরকে আর মনের মধ্যে এরকম ভাবনা চিন্তা আসে না যে না তাদেরকে জন্য আমাকে এক্সট্রা টাইম বের করতে হবে, তাদের কথা ভাবতে হবে, দেন তাহলে ওরা আমাকে মানে ও তাহলে খারাপ ভাবতে পারে। মানে এই জিনিসটা আমি জানি, ও আমাকে সব থেকে বেস্ট, আমার প্রায়োরিটি লিস্টে সব থেকে বেশি, এবং ও জানে ও আমার সঙ্গে আছে, দ্যাটস ইট। আমার আর অন্য কিছু মাথায় আসবে না। সেক্ষেত্রে কি সেই জিনিসটা আমি ভাবি বলে আমি কাজে ফোকাসটা অনেক বেশিভাবে করতে পারবো, এবং সেই জিনিসটাই আমি খুব ভালোভাবে এক্সিকিউট করতে পারবো প্ল্যানগুলোকে। তো এই চিন্তাটা আমার মাথায় থাকে, সেই কারণে হয়তো অনেক সময় সময় দেওয়া হয়ে ওঠে না। আমি জানি আমার মানে এটা আমার ফেলিয়ার, আমি সময় দিয়ে উঠতে পারি না। মানে বাড়িতে থাকলেও, ঘরে থাকলেও অফিসের কাজ থাকে কিছু, প্লাস অফিসে সিরিয়াসলি ভাই, থাকলে আমার অফিসে জীবনে গেলেও এখন মানে সানডেও নেই। মানে এমন একটা হয়ে যায়, সানডেও হয় না আমার ছুটি, অনেক সময় সানডেতেও কাজ, মানে বেশিরভাগ বিগত দু গত তিন দু মাস তিন মাস ধরে আমার সানডেতেও কোনো ছুটি সানডেও পাইনি, ছুটি মানে পাইনি, মানে কি হয়ে যে উঠছে না। যাই আমি, তোমরা বলো না তো যে ভিডিও সেইখানে কেন এডিট করে দিতে পারো না, তো কেন দিতে পারো সময় না, আমি এই একটাই কারণে। সেরকম ভাবে সত্যি আমি সময় দিয়ে উঠতে পারি না। কিন্তু যেহেতু পজিটিভনেস, মানে ও আমাকে এতটাই ভালোবাসে এবং আমি ওকে এতটাই বিশ্বাস করি, দুজনকে এতটাই বিশ্বাস করি, না আমি জানি যে না আমি ওকে ভালোবাসি বলে বা ও আমাকে অনেকটাই ভালোবাসি বলে, মানে ওই ওই জায়গাটায় আমরা আছি বলেই হয়তো মাথায় চিন্তাটা থাকে না যে না আমাকে আলাদাভাবে আবার সময় দিতে হবে। সেই জন্য অন্য সমস্ত কাজের ফোকাসগুলো অনেকটা ভালো হয়। আর এটা ওই পয়েন্টটার থেকে আমি বলছিলাম। আর বাদ বাকি তো সব আছেই। আর বিয়ের আগে কেমন লাগতো, এখন কেমন হ্যাঁ, লাগে? মেন হচ্ছে বিয়ের আগে কেমন লাগতো, এখন কেমন লাগে। বিয়ের আগে কেমন লাগতো, এখন কেমন লাগে, দুটোই ভালো লাগে। বিয়ের আগেও ভালো ছিল, বিয়ের পরেও ভালো আর আছে, তোকে বাট তাকাচ্ছিস কেন? তাও বিয়ের আগে কি বলতো, একসঙ্গে থাকতাম না তো বুঝতে পারিনি এরকম। বিয়ের পরে এত এই সকাল থেকে উঠে এত খ্যাচখ্যাচ 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 শুরু হয়ে যায়, মানে কি বলবো, এই এইটা করে, এই হয়েছে, এইটা কর, এই সেটা কর, এই কর, হ্যানা কর, ত্যানা কর, প্যানা কর, কাজ অনেক, সবই হয়ে যায়, কিন্তু তাও কনস্ট্যান্ট বকর 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 বকর, সব সময় ক্যাচ 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 ক্যাচ, মানে কি বলবো, এই জিনিসটা হতে থাকে। মানে এটা আগে, বিয়ের আগে এত ছিল না। বিয়ের পরে এই সামনে থেকে দেখে যেরকম হয় না, যে বসলে কি যেন এটা ছিল, বসতে দিলে শুতে চাই, সেরকম টাইপের ব্যাপার হয়ে যায়। যখনই কিছু একটা কথা করে দিচ্ছি, বললাম করে দিচ্ছি, আমি একটা কাজ করছি করে দিচ্ছি, না এখনই করতে হবে, এই করতে হবে, এটা হলো না কেন, এটা হয়নি কেন, যা আমি আমার ওই বিয়ের জন্য আগে জানতাম না ওই জন্য এতটা ওই লেজি। জন্য কোনো লেজি না। ইজ সো লেজি, খুব লেজি ভাই। মানে যদি একদিন ছুটি পেয়েছে, ওই দিনটাকে তা কিভাবে ছুটি ইউটিলাইজ করে, মানে না, কিভাবে আমার তো ঘুমিয়ে কাটাবে, মানে ঘুমানোর জন্য না। সামনের, মানে ধরো আজকে আমার মানে এক সপ্তাহ। আমার দরকার জিনিসটা, আমি যদি 5-10 মিনিট পরেও উফ, কি খটখটা আওয়াজ হচ্ছে। 5-10 মিনিট পরে আমার কথা হচ্ছে গিয়ে একটা জিনিস ধুতে হবে বা একটা জিনিস নিয়ে আসতে হবে, সেই জিনিসটা নিয়ে আসার জন্য কি করতে হবে,
সেই জিনিসটা নিয়ে আসা। আমি বললাম 5 মিনিট পরে, না এখন লাগছে না সেই জিনিসটা, 5 মিনিট পরে আনলেও হবে, এখনই আনতে হবে, এটাই করতে হবে। মানে এই জিনিসটা আর আমার আমার সবসময় সত্যি কথা ছুটির বলতে দিনে আমার ভালো লাগে না। আমার লাইফে না প্রচন্ড তাড়াহুড়ো, আমার সবকিছু ইনস্ট্যান্ট চাই, যেটা আমার খুব মাইনাস পয়েন্ট জানি আমার, কিন্তু আর আমার খাই life এ- দেরি করে, খেতে 1 ঘন্টা সময় লাগে, যার জন্য অর্ধেক খেতে পারে না। তাহলে কি করে তো হবে? আমি কি করবো, এটা আমার মানে খেতে তাড়াতাড়ি ইন হবে। বিল্ড আমার হ্যাবিট, ওটা আমি তাড়াতাড়ি খেতে পারি না, এটা আমার কোনো, এটা আমার খারাপ লাগার বিষয় বলো তো? আমি তো তাও এখন তো ঠিক হয়েছে, আমি ছোটবেলায় যদি আমার মা বাবা বলতে পারবে এটা ভালো, যে আমি একবার মানে খেতে বসলে মানে 3 ঘন্টা 4 ঘন্টাও পেরিয়ে যেত কখন আমি নিজেও বুঝতাম না, মানে আমি এতটাই স্লো খেতাম, সেখান থেকে এখন আমি অনেক ফাস্ট খাই, মানে আমার আধা ঘন্টা হয়তো লাগে খেতে, এটাই হচ্ছে ব্যাপার, যাই স্লো হোক, খাই। লাস্ট হলো এটা কোশ্চেন, লাস্ট কোশ্চেন, ফোর্থ অ্যান্ড লাস্ট কারণ কোশ্চেন। অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, হ্যাঁ দেওয়া যাবে না। আশা আমার করি সবকিছু আলোচনাও হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমার কোন জিনিসটা চেঞ্জ করলে তোমার ভালো লাগবে, তোমার না সরি তোর ভালো লাগবে? সেম, যেটা এই কোশ্চেনটা লাস্ট কোশ্চেনটার মধ্যে অনেকটাই মিল আছে, যে কোন জিনিসটা চেঞ্জ করলে ভালো লাগবে। এই জিনিসটা আমার মনে হয় যে সব থেকে বেশি আমার মেনলি, আমার এই জিনিসটা, এই সারাক্ষণ যে বক 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 জিনিসটা না আমার একদম পছন্দ না। কথা বলাটা একটা জিনিস, কিন্তু এই খ্যাচ খ্যাচ পিছনে বল, মানে বক বক না, খ্যাচ খ্যাচ বল। মানে পিছনে সবসময় এই এক কথা, এই ওই এই ওই এই পিছনে মানে সবসময় পিছনে লাগবে, এটাই হচ্ছে হ্যাঁ, ব্যাপার। এই জিনিসটা পিছনে লাগাটা আলাদা জিনিস, এটা মজা করে হয় সেটা, কিন্তু এরকম আমার ভালো লাগে না। ঘুম থেকে উঠার থেকে শুরু হয়ে যায় একদম ঘুমাতে যাওয়ার অবধি, ঘুম থেকে উঠে বিছনা কর, বিছনা তোল থেকে বিছনা তোল থেকে আবার বিছনা কর, বিছনা কর, এই জিনিসগুলো আমার একদম পছন্দ না। এই জিনিসটা আমার মনে হয় আগে চেঞ্জ করা সব থেকে, এইটাই আমার মেনলি চেঞ্জ করা উচিত। আমার এটাই ভালো লাগে না, এই জিনিসটাই মনে হয় চেঞ্জ করলে ভালো লাগবে। আর ওই যে বললাম কম বোঝে, একটু যদি বোঝে হালকা এই হালকা, কি আমি কম অনেক বুঝেছি, কম বোঝে, কি কম একটু বুঝেছি? যদি বোঝে, এক্সাম্পল এক্সাম্পল না এক্সাম্পল না, একটু যদি মানে কি বুঝি, মানে আছি তুই সময় বুঝে, দিতে পারিস না, এইটা হ্যাঁ এইটা সব তাই তো? জিনিসটাই, সব জিনিসটাই, যে মানে দুজনের যে টাইমিং গুলো, এই জিনিসগুলো না বুঝলে, মানে বোঝে তাও একটু কম, যদি বোঝে ঠিক মতন আশা করি, তাও ওটা অনেক লিস্টেড কম, বাট প্রথমেরটাই মেন পয়েন্ট, আর খ্যাচ কিছু খ্যাচ। নাই। তবে দুজন দুজনকে খুবই ভালোবাসি আমরা। তুই আচ্ছা, বল। আমার একটাই জিনিস, সেটা হচ্ছে লেজিনেসটা কমানো, এত লেজি ভাই, একটা কথা বললে 3 দিন পরে ওই কথাটা হবে। যেমন ধরো আমি উম, ঘুরতে আসার আগে, আমি জাস্ট একটা একটা এক্সাম্পল, ঠিক আছে, আমি ঘুরতে আসার 1 সপ্তাহ আগে থেকে, মানে কোথাও ঘুরতে গেলে আমরা তো ইন জেনারেল কি হয়, একটা তাড়াতাড়ি বল। ওষুধের, আমরা কিছু একটা প্যাকেজ নিয়ে যাই, যে আমাদের ঘুরতে গেলে যদি মানে কোনো এমার্জেন্সি হয়, যাতে যদি কখনো ওষুধের তো দোকান না পাই, এই তো সেই কথাটা জন্য বল আমি তুই, বলি বলি হ্যাঁ তুই বলে হ্যাঁ, নে তারপরে। 1 সপ্তাহ আগে দিয়ে আমি লিস্ট করে রেখেছি কি কি ওষুধ আনতে হবে, কিসের কিসের, যেমন সর্দি লাগার, ঠান্ডা লাগার, তারপরে হচ্ছে গ্যাসের একটা ওষুধ, তারপরে আমার ক্যালসিয়ামের ওষুধ দরকার ছিল, এই জিনিসগুলো। জ্বরের। হ্যাঁ, জ্বরের ওষুধ, এই জিনিসগুলো আমি লিখে রেখেছি, ঠিক আছে, একটা জায়গায় লিখে রেখেছি। এবার ও সারাদিন বাইরে বাইরেই ঘোরে, ওষুধের দোকানগুলো তো মানে কাছেই পড়বে ঘুরতে ঘুরতে, তারপরে এই ওষুধ নিয়েই ওর কারবার। তো তারপরেও যদি ওর না আনে ওষুধটা, তাহলে কার মাথাটা গরম গরম না হবে বলো? হ্যাঁ, সেই ওষুধ হয়ে গেছে আনেনি, বলা, ওষুধ আনেনি, ঠিক দাঁড়া আছে। আমি এবার বলি। সেটা কি হলো আমি বলি, আমি লাস্ট অফ না, অল বলি, আমি বলি সেটা কি হলো। ঘুরতে আসার আগের দিনকে রাত্রেবেলায় দাঁড়িয়ে ওই আমার ক্যালসিয়ামের মেডিসিনটা 2-3টে দোকান ঘুরে পাচ্ছিল না, প্রথম কথা প্রেসক্রিপশন লাগবে, প্রেসক্রিপশন দিয়ে, তারপরে আমি এক্সাক্ট নামটাও মনে করতে পারছিলাম না, যে কারণে হচ্ছে যে 2-3টে দোকান ওরা মানে অ্যাকচুয়ালি ওটার 2-3টে ভ্যারিয়েন্ট আছে, আমি এক্সাক্ট নামটা মনে করতে না পারার কারণে ওরা প্রেসক্রিপশন ছাড়া বলছিল ওষুধ দেবে না। সেই প্রেসক্রিপশন কোথায় আছে এই নিয়ে সেই রাস্তায় রীতিমতো দাঁড়িয়ে ঝগড়া হয়ে গেল। তো এটা যদি 1 সপ্তাহ এই আগে থেকে জিনিসটাই, করলো, সেটা কি এবার আমি বলি, ঝগড়াটা হতো? কি এবার আমি বলি, হতো না? এই পয়েন্টটা এখনই একবার বলে দিই, এই জিনিসটাই আমার কথা হচ্ছে এক তোর এটা সপ্তাহ আগে, লেজিনেসের না কারণে, শোন আর শোন, কিছু না। ঠিক আছে শোন, 1 সপ্তাহ আগে আমাকে বলেছে যে ওষুধ নিয়ে আসতে। আমার কথা হচ্ছে, আমার মাথায় আছে যে না 1 সপ্তাহ আগে থেকে ওষুধ নিয়ে যাব, কি ওষুধ নিয়ে যাব সেই জিনিসটা একটা ভাবা, যে একটা কি কি ওষুধ নেবো না ওষুধ নেবো, সেটা আমি জানি ওষুধের দোকান বাড়ির পাশেই আছে, নিয়ে নেবো। যেটা ও খায় ক্যালসিয়ামের ওষুধটা, ওটা আমাকে বলেনি আগে থেকে, 1 মাস 1 সপ্তাহ আগে থেকে আমাকে বলে, বলেছিলাম লিস্টটা দেখবি। 1 সপ্তাহ আগে থেকে তুই আমাকে ক্যালসিয়ামের ওষুধটা বলিসনি, তুই অন্য ওষুধগুলো বলেছিস। আর ক্যালসিয়ামের ওষুধটা ও রেগুলার খায়, সেটা আলাদা, এই ঘুরতে আসার জন্য ক্যালসিয়ামের ওষুধ না, ঠিক আছে। এবার হচ্ছে আমি জানি আগের দিন নিয়ে চলে আসবো, সেই জিনিসটা এই যে বললাম পিছনে পড়ে থাকে খ্যাচ খ্যাচে, এবার খ্যাচ 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 1 সপ্তাহ ধরে খ্যাচ 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 করতেই থাকলো। তো না হলে কি হবে, একটা কাজ, এটা জাস্ট একটা উদাহরণ দিলাম, ঠিক ঠিক আছে, আছে আমি করে দেবো। এইরকম তো হাজার, মানে লিস্ট
আমি লিস্ট বানাইনি, আমি খুব তাড়াতাড়ি ভুলে যাই, ভুলে যাওয়াটাই আর মনে হয় হ্যাঁ ওইটাই রিলেশনের, হচ্ছে আর আমি রিলেশনের কখনো একটা খুব বড় প্লাস পয়েন্ট যে খুব তাড়াতাড়ি জিনিসগুলো আমি ভুলে যাই। আর আমি কোনো জিনিসটা ভুলতে পারি না, কে আমাকে কখন কি কথা বলেছিল আমি সব মনে আছে। আমি কোনো জিনিস আমি ভুলতে পারি না, কে জানে কেন আমার এইটা মানে খুব বাজে হ্যাবিট। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যাতে আমি সব জিনিসটা ভুলে যাই, অন্তত মানুষের কথা যাতে আমি ভুলে যাই। আমি এইটা আমি ভুলতে পারি না, যে কারণে আমি আরও কষ্ট পাই, এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, তারপর লাস্ট অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, যাই হোক এবার এন্ড করতে হবে ভিডিওটা। বাই দ্য বাট ও খুব ভালো, ভালো মেয়ে একটা, এটাই। হ্যাঁ ও খুব ভালো। এখনকার দিনে এত লয়াল মানুষ পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার, যেটা সত্যি কথা বলতে যে অনেকের এটা হয় যে অনেক কি বলবো, লয়াল মানুষ এখনকার দিনে পাওয়াটা তো সত্যি কথা বলতে ভাগ্যেরই। আর আমরা সত্যি ভাগ্যবানই মনে হয়, কারণ ছোটবেলা থেকে একটাই রিলেশন, যে সেটাকেই ফার্দার মানে প্রসিড করে নিয়ে যাওয়া আর একসঙ্গে তবে পুরো হ্যাঁ, সারা জীবনটা কাটানো। তবে এটা এখন একটা অব্দি বোর ফিলিং এখন অব্দি কোনো হ্যাঁ দিন হ্যাঁ হয়নি, এইটাই এটা একটা সত্যি কথা, মানে এত আমাদের কোনো দিন bore একটা feeling হয় না। রিলেশনশিপে আমাদের কখনো মনে হয়নি যে একই মানুষ। হ্যাঁ আবার এর একটাই জিনিস, সেটা হচ্ছে ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপের মধ্যে যদি তুমি থাকো তাহলে কোনো দিনও কখনো কোনো বোর রিলেশন বোর মনে হবে হবে না। না। কারণ সবচেয়ে মানে ভালো কথা কি বলতো, ও আমার বেস্ট ফ্রেন্ড, আমিও ওর বেস্ট ফ্রেন্ড, যেটা আমাদের কোনো একটা কথা নেই, একটা নট আ সিঙ্গেল ওয়ান, ঠিক আছে, একটা কথা নেই যে আমি ওর কিছু জানি না, আর আমারও একটা কথা নেই যে ও জানে না। ইভেন কেউ না, যদি ইভেন কিছু না। কেউ যদি আমাদের কিছু বলে যে তোরা বলবি না, তো আমরা বলে ফেলি। মানে এতটাই আমাদের ফ্রেন্ডলি বিহেভিয়ার, এতটাই আমরা বন্ধুত্বের মতন আচরণ করি, বা এতটাই আমার বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে, ওই যে বললাম। আর এই ট্রান্সপারেন্সিটা খুব মেনটেন দরকার হয়, যদি হয়, হ্যাঁ যদি তবে একটা মেনটেন হয় তাহলে রিলেশন একটা আমার রিলেশনশিপ মনে হেলদি হয় হয়। হেলদি হয়। সেটা আর তখনই কোনো বোর ফিলিংও আসে না। যাই হোক, অনেক বড় হয়ে গেল ভিডিওটা। খুব ভালো থাকো সবাই, খুব ভালো রাখো সবাইকে, আর হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ ইন অ্যাডভান্স। ইন অ্যাডভান্স। কালকে আমাদের, যদিও এতক্ষণে তোমরা যখন দেখেছো হয়তো আমাদের অ্যানিভার্সারি হয়ে গেছে, তাও আর কি কালকে 13 ফেব্রুয়ারি, কালকে আমাদের অ্যানিভার্সারি, তাই জন্য আগের দিন বসে বসে ভিডিওটা বানানো। যাই হোক, চলো আজকের মতন, মানে এই বছরের মতন এই রকম ভিডিও বানানো খতম। আর ও যেহেতু ভিডিওতে খুব একটা আসে না, তো আমি মেনলি ভিডিওটাকে কন্টিনিউ করি, তো মানে ওকে ভিডিওতে কমই দেখতে পাবে, আর আমি ভিডিওগুলো আগামী দিনে কন্টিনিউ করব। দেখা যাক, যখন যখন পারি সেরকমভাবেই। আমাদের ঘুরতে আসার ব্লগগুলো তো আসবে। হ্যাঁ, ঘুরতে আসার ব্লগগুলো তো আমি মানে চেষ্টা করছি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দিয়ে দেওয়ার। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।